তোমরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু যাদের অন্নপূর্ণা স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছিল অথবা রিজেক্ট দেখাচ্ছিল, তাদের মধ্যে বহু মানুষ ইতিমধ্যে অনলাইনে কিন্তু ক্লেম করার জন্য আবেদন জানিয়ে দিয়েছে। কিন্তু তাদের যে ক্লেমটা করেছে এখনো পর্যন্ত তাদের পেন্ডিং রয়েছে, কিন্তু কারোর অ্যাপ্রুভ হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, বর্তমানে নতুন আপডেট, শুধু অনলাইন আবেদন করে দিলে যে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এরকম কিন্তু নয়। অনলাইন আবেদনের পর একটি ফর্ম ফিল আপ করে আপনাকে বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে, তবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ কিন্তু করে দিতে হবে। সেই জন্য যারা যারা কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান যাই দেখাচ্ছিল, যারা অনলাইনে ক্লেম করার জন্য আবেদন করেছেন এবং বর্তমানে যাদের স্ট্যাটাস যে আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে বিডিও অফিসে যত শীঘ্রই সম্ভব কিন্তু আপনাকে জমা করতে হবে, তবেই আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হবে এবং তবেই আপনি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন। এবার এই যে ফর্মটা আপনি কোথায় পাবেন এবং ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। সেজন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা, এবার এই ফর্মটা কোথায় পাবেন, যে প্রতিটা ব্লক অফিস থেকে এই ফর্মটা কিন্তু প্রোভাইড করা হবে। সেক্ষেত্রে আপনার যে ব্লক অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু এই ফর্মটা নিয়ে আসতে হবে। এখানে বিষয় কী লেখা রয়েছে, লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা টাকা না পাওয়ার জন্য আবেদন। অন্নপূর্ণা যোজনা টাকা যারা যারা পায়নি তার জন্য আবেদন জানানোর এই যে ফর্মটা, এখানে কী লেখা রয়েছে, মহাশয় মহাশয়া আমার বিনীত নিবেদন, এই যে আমি শ্রীমতী, তারপরে এখানে কিন্তু আপনার নাম, যেহেতু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিল যে মহিলা, তার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর স্বামীর জায়গায় ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। স্বামীর জায়গায় ঠিক চিহ্ন মেরে তারপরে কী করবেন, তারপরে কিন্তু এখানে তার স্বামীর নামটা সঠিকভাবে লিখে দিতে হবে, ঠিক আছে। এখানে স্বামীর নামটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে গ্রাম, এখানে গ্রামের নামটা লিখে দেবেন। গ্রামের নামটা সঠিকভাবে লিখে দেওয়ার পর তারপর কী করবেন, পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর থানা, এখানে থানার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা লিখে দেবেন এবং এখানে আপনার জেলার নামটা কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। আমি এই জেলার একজন স্থায়ী বাসিন্দা, আমি বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাইনি, সেই জন্য আমি অনলাইনে যখন স্ট্যাটাস চেক করছি তখন কিন্তু আমার এই স্ট্যাটাসটা দেখাচ্ছে। কী স্ট্যাটাস, এখানে তিন ধরনের এখানে কিন্তু অপশান রয়েছে। একটা হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান, যাদের অনলাইনে ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছিল তারা কী করবেন, এখানে ফর ফার্দার ভেরিফিকেশান, এখানে প্রথম ঘরটাতে আপনি ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। এবার যাদের কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কী করবেন, সেকেন্ড ঘরটাতে আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে, ঠিক আছে। এখানে সেকেন্ড ঘরে ঠিক চিহ্ন মেরে দেবেন, অথবা কেউ যদি নতুন আবেদন করতে চান সেক্ষেত্রে নিউ অ্যাপ্লিকেশানে ঠিক চিহ্ন মারতে পারেন। এবার আপনি কী করবেন, এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে বলা হয়েছে আমার আবেদনে রিসিভ কপির আইডি নম্বর, এখানে আপনার আইডি নাম্বারটা বসিয়ে দেবেন, যে অ্যাপ্লিকেশানের রিসিভ কপির আইডি নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে আমি অতি দুঃখের সহিত বিনত করছি যে আমি অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার জন্য যোগ্য, আমি যাতে এই টাকাটা আবার পাই তার জন্য একটু বিবেচনা করে দেখবেন। আমি আবার এই অন্নপূর্ণা যোজনার টাকা পেলে খুবই উপকৃত হব এবং আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব, ঠিক আছে। এবার নিচে ইতি, এখানে আপনার সিগনেচার করে দেবেন, যে মহিলা আবেদনটা করছে তার এখানে সিগনেচারটা এখানে করে দেবেন। করে দেওয়ার পর এবার এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, দেখুন ফর্মের সঙ্গে হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশান রিসিপ্টটা সেটা এর সঙ্গে অ্যাটাচ করবেন, ঠিক আছে। এবং সঙ্গে আধার কার্ডের জেরক্স এবং আপনার ভোটার কার্ডের জেরক্স এবং ভোটার স্লিপের জেরক্স এর সঙ্গে অ্যাটাচ করে আপনাকে ব্লক অফিসে জমা করে দিয়ে আসতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তো সেই জন্য যাদের স্ট্যাটাস বর্তমানে ফর ফার্দার ভেরিফিকেশান অথবা আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদেরকে এই ফর্মটা ফিল আপ করে ব্লক অফিসে কিন্তু জমা করলেই তারপরে দেখবেন 2-5 দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হয়েছে, যদি আপনি এলিজিবল হন। ওকে, এবারে অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে তারপর কিন্তু এর পরের মাস থেকে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।